নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যারা 2024 সালে আইটি অ্যাডমিশন নিয়েছো তোমরা সকলেই জানো এবং তোমরা সবাই জানো যে 15 তারিখে লাস্ট ডেট রয়েছে। যারা এখনও ফর্ম ফিল আপ করোনি আইটিআইয়ে তোমরা খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে কত পার্সেন্ট থাকলে মাধ্যমিকে আইটিআইয়ে চান্স পাবো। তো দেখো, যদি নাম্বার খুব খারাপ থাকে এবং খুব ভালোও থাকে, তোমার সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু চয়েস ফিলিংয়ের ওপরে, ঠিক আছে। এবং চয়েস ফিলিং যখন করবে তুমি, তখন আইটিআই যে সিট ফাঁকা থাকে সে সময়ে, এবং তোমার কাস্ট যদি এসসি এসটি বা ওবিসির মধ্যে থাকে বা জেনারেল থাকে, সেই কাস্ট হিসেবেও কিন্তু তোমাদের দেখা হবে। কারো 200 নম্বর মাধ্যমিকে আছে, কারো 300 নম্বর মাধ্যমিকে আছে। তো দেখো, যারা 200 নম্বর মাধ্যমিকে আছে তারাও কিন্তু ইলেকট্রিশিয়ানে পাস আউট হয়েছে, ঠিক আছে। তোমরা এটা ভেবো না যে আমার মাধ্যমিকে কম নাম্বার আছে তাহলে আমি ভালো ট্রেড পাবো না। দেখো, তোমার সম্পূর্ণ ডিপেন্ড করবে চয়েস ফিলিংয়ের উপরে, ঠিক আছে। এখন তোমাদের মেরিট লিস্ট বের হয়নি, এখনও কোনো নিউজ আসেনি, কোনো খবর আসেনি। যদি আসে আমি তোমাদেরকে সবার আগে বলে দেবো। এবং তোমরা কেউ ভেবো না যে আমি আইটিআই চান্স পাবো না, আমার নাম্বার খুব কম আছে, খুব খারাপ আছে রেজাল্ট। সেক্ষেত্রে কিন্তু তোমরা ভুল ভাবছো। যাদের নাম্বার খারাপ আছে সেও কিন্তু আইটিআই পাস আউট হয়ে গেছে এবং অ্যাপ্রেন্টিসশিপ করে এখন জবও আছে। এবং আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের কাছে এখন প্রায় 5500 উপরে কিন্তু জব ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। এখন তোমরা যদি পাস আউট হতে, আমি তোমাদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করে দিতাম এবং কোথায় ইন্টারভিউ হবে সব কিছু বলে দিতাম। এখন যেহেতু তোমরা নতুন অ্যাপ্লাই করছো, এবারে তোমরা অ্যাপ্লাই করো এবং আমি তোমাদের সাথে আছি। যদি তোমাদের পাস আউট হয়ে যায় আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস জানিয়ে দেবো এবং কোথায় ইন্টারভিউ হয়, কী প্রসেস রয়েছে আমি তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেবো, ঠিক আছে। অ্যাপ্রেন্টিসশিপ মানে কি, অ্যাপ্রেন্টিসশিপ কাদের জন্য, আমি সব কিছু বলে দেবো। যদি তোমরা কমেন্ট করো, জানতে চাও, তাহলে আমি সব কিছু বলবো, ঠিক আছে। তো যারা আইটিআই ফর্ম ফিল আপ করে দিয়েছো এবং 200-300 নাম্বার আছে, সেটা নিয়ে কোনো ব্যাপার না। তোমাদের এখন সামনে যেটা আসছে চয়েস ফিলিং, এটা নিয়ে তোমরা রেডি থাকো এবং মেরিট লিস্ট বের হওয়ার পরে কিন্তু তোমাদের আস্তে আস্তে সব কিছু বের হবে। র্যাঙ্ক আর চয়েস ফিলিং সব কিছু এরকমভাবে চলবে। এখন তোমাদের 15 তারিখে লাস্ট ডেট রয়েছে, সম্ভবত সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আমিও তোমাদেরকে একের পর এক আপডেট দিতেই থাকবো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে এবং খুব গুরুত্বপূর্ণ যদি কোনো নোটিশ আসে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা ওখান থেকে দেখে নেবে। যারা আইটিআই অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে দিয়েছো সবাই, ধরো কারো খুবই রেজাল্ট খারাপ, সে কিন্তু পেলো না, ঠিক আছে। তাদের জন্য কি আছে, দেখো কলেজে কিন্তু নতুন অ্যাডমিশন হয়, ঠিক আছে। যাদের সব কিছু অনলাইন প্রসেস সব কিছু কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পর কিন্তু লাস্টের সময় একটা জারি করে ফর্ম, কি ওখানে কলেজে যেয়ে তারপরে ওখানে অ্যাডমিশন হয়, ঠিক আছে। সেটা আমি বলে দেবো তোমাদেরকে, এখন লেট আছে, মানে অনেক দেরি আছে। সেটা এখন অনলাইন প্রসেস চলছে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে বলে দেবো। ধরো যে কেউ চান্স পেলো না, সেক্ষেত্রে কী করতে হবে আমি তোমাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। একের পর এক আপডেট সব কিছু কিন্তু তোমাদের ওখানেই আমি দেবো। আর বন্ধুরা, তোমাদেরকে আমি অবশ্যই বলি যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে হেল্প করব। তোমাদের যেটাই প্রবলেম হোক, যেখানেই প্রবলেম হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবো কী করতে হবে এবং কিভাবে তোমরা করবে, সম্পূর্ণ আমি বলে দেবো, ঠিক আছে। তোমরা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকে শুধু কমেন্ট করে জানাবে যে আমার এটা প্রবলেম, ওটা প্রবলেম, কী করতে হবে, বাস আমি তোমাদেরকে সম্পূর্ণ বলে দেবো। প্রসেস বাই প্রসেস জানিয়ে দেবো। যদি কোনো আপডেট থাকে, কোনো নিউজ থাকে, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।